আচ্ছা, মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমিও প্রথমে ভেবেছিলাম যে মা মজা করে হয়তো দুষ্টুকে এরকম করতে বলছেন, তারপর দেখলাম না, একদম সত্যি সত্যি বলছে। যা হয়েছে ঠিক হয়েছে গো, বরের কথা না শুনলে এরমটাই হওয়া উচিত। বুঝুক ঠেলা। এই ইয়ার্কিটা বন্ধ করবি? ও বড় বৌদি, চলো না একবার মাকে গিয়ে একটু বোঝাই। কোনো লাভ হবে না ভাই, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিছুতেই কিছু হলো না। তাহলে তাহলে আর একটা রাস্তাই খোলা আছে, দুষ্টু মায়ের কাছে গিয়ে ফুল সারেন্ডার করুক, করে বলুক যে ওই কাজটা করতে পারবে না। না, না, আজকে রাতের রান্নাটা আমি করব। এই না হলে আমার বউ পুরো জমে গেছে। পাগলামি করিস না দুষ্টু, মায়ের কাছে ক্ষমা চাইলে তুই মোটেই ছোট হয়ে যাবি না। মায়ের কাছে আমি নাক্ষর দিয়েও ক্ষমা চাইতে পারবো, তাতে আমার কোনো দুঃখ নেই বর্জি ভাই। এতক্ষণ আমি কিছুতেই বুঝতে পারছিলাম না, কিন্তু এখন বুঝতে পেরেছি মা আমাকে কতটা ভালোবাসেন। আর তাই তো এই মধুর শাস্তিটা উনি আমাকে দিয়েছেন। বুঝলি বর্দি, এটাই আমার জ্বালা। একদিকে মা আর একদিকে বউ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। মাঝে মাঝে খুব ভয় করে জানিস তো, দুজনের মাঝখানে পড়ে আমি না পিষে যাই। তোর ঠিক সেটাই দরকার জানিস তো। এখন যা, যা গিয়ে দুষ্টুকে হেল্প কর, যা না বাবা। তুমি কি করছো? তুমি দুষ্টুকে রান্না করে পাঠিয়েছো রান্না করতে? ও তো হাত হাত পুড়ে যাবে। তুমি থামবে? বেশ কয়েকদিন ধরে দেখছি ওর মধ্যে একটা পাকা গিন্নি গিন্নি ভাব হচ্ছে, একটু রাশটা টানা দরকার। তাই বলে ওকে দিয়ে রান্না করাবে? জানো, তোমার মধ্যে দেখছি একটু বেশ শাশুড়ি শাশুড়ি ভাব উঠছে জেগে। যেহেতু নাকি রুমি আর সুব্রত সমস্যাটা দুষ্টু মিটিয়ে দিয়ে সকলের মধ্যমণি হয়েছে, সেই জন্যই তোমার। আচ্ছা তুমি কি ভাবছো বলো তো আমাকে? হ্যাঁ, আমি কি ওকে হিংসে করি নাকি? এত ছোট মন আমার না। মা, এসো। মা, আজকে কি কি রান্না করব? মানে তোমার কোনো প্রেফারেন্স আছে? না, আমার রান্নাঘরে তো সব নেই। একটা স্টোভ আছে, ওটাতেই তোমাকে রান্না করতে হবে। কি হলো, হাসার কি আছে? প্রেফারেন্স মানে হচ্ছে যে তুমি ওকে অর্ডার করো ওকে কি রান্না করতে হবে। অর্ডার করা কি আছে? আমি কি আর রান্নার লোককে রান্না করতে বলছি? আমি আমার মেয়েকে রান্না করতে বলেছি। তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। মেজদা, আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো। তোমার মামুনি ফোন করেছে। ও, হ্যাঁ মামুনি বলো। হ্যাঁ দুষ্টু, কেমন আছিস মা গো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আর দাদা ভাই? হ্যাঁ, দাদা ভাইও ভালো আছে। ও মামুনি, তুমি সরস্বতী পুজো করেছো? ওই একরকম ছোট করে আর কি। তা হ্যাঁ হ্যাঁ রে দুষ্টু, এবছর তোর মাম্মা সরস্বতী পুজো করেনি কেন রে? আসলে মাম্মার কোমরে এত ব্যথা, তাই আর করতে পারিনি। ভালোই হয়েছে। জানো তো মামুনি, আমি না এবছর এ বাড়িতে পুজো করেছি। তাই? আচ্ছা আচ্ছা, মাম্মা যে পুজো করেনি সেটা তুমি জানলে কি করে? বাপি কিছু বলেছে? না, বাপি কিছু বলেননি, তবে তোর মাম্মা এসেছিল আমার কাছে এ বাড়িতে একটু আগে। হ্যাঁ, আচ্ছা বুঝেছি। কেন? আমি ঠিক বুঝতে পারলাম না রে। খুব কান্নাকাটি করলো খানিকটা, আর কিরম মনে হলো এই ধর এতদিন যা কিছু হয়েছে সবটা নিয়ে ভীষণ অনুতপ্ত যেন। বাধা